সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আক্তার হোসেন। আমরা সিলেটের এয়ারপোর্ট সড়কে অবস্থান করছি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের যৌথ অভিযান চলছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, সেই অবনতির কারণেই কিন্তু পুরো দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে এবং এরই ধারাবাহিকতায় সিলেটেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা তারা যৌথ এই অভিযান চালাচ্ছেন সিলেটের এয়ারপোর্ট সড়কে, যেখানে প্রায় আজকে বেলা 3টা থেকে, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় ধরে এই অভিযান চলছে। যেখানে তারা প্রত্যেকটি গাড়ি আটকে সড়কে কোনো ধরনের অপরাধ হচ্ছে কিনা বা গাড়ি যেগুলো আছে সেগুলোর কাগজপত্র, ফিটনেস, লাইসেন্স সবকিছু ঠিক আছে কিনা সেগুলো চেক করছেন। একই সাথে যাত্রীদেরকেও কিন্তু তল্লাশি করছেন, তাদের কাছে কোনো অবৈধ জিনিস বা অস্ত্র, মাদক এইরকম কোনো জিনিস আছে কিনা সেগুলো তারা খতিয়ে দেখছেন, এবং যাদের কাছেই এই ধরনের অসঙ্গতি দেখছেন বা অপরাধের আলামত তারা পাচ্ছেন, তাদের বিরুদ্ধেই কিন্তু তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা ব্যবস্থা নিচ্ছেন। এখানেও আমরা দেখছি একজন যাত্রীকে তারা আটক করেছেন এবং তল্লাশির এক পর্যায়ে তার কাছ থেকে মাদক দ্রব্য উদ্ধার করা হয় এবং তাকে কিন্তু আটকে এখনো তল্লাশি চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা তারা যে যৌথ অভিযানটি পরিচালনা করছেন, সেই অভিযানেই কিন্তু এই যুবককে আটক করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়িকে এখন পর্যন্ত মামলা দেওয়া হয়েছে এবং চারটি গাড়ি, সর্বশেষ যে তথ্য আছে আমাদের কাছে, চারটি গাড়ি কিন্তু রেকার করা হয়েছে। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, তারা যৌথভাবে এই বিশেষ অভিযানটি পরিচালনা করছেন। সারা দেশেই বিগত বেশ কিছুদিন ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ খানিকটা অবনতি হয়েছে। দেশ জুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, রাহাজানি এইরকম ঘটনা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ার কারণে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছেন এবং তাদের যে তৎপরতা রয়েছে সেটি তারা বৃদ্ধি করেছেন। একই সাথে র্যাবও আজকে থেকে রোবাস্ট পেট্রোল তারা পরিচালনা করছেন। একই সাথে র্যাবের টহল দলও বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও র্যাব সদস্যরা তারা কার্যক্রম চালাচ্ছেন। অর্থাৎ সবাই কিন্তু একই সাথে যে কার্যক্রম চালাচ্ছেন, সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্যই কিন্তু তারা সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছেন এবং এরই ধারাবাহিকতা সিলেটে এই ধরনের সাঁড়াশি অভিযান চলছে, যে অভিযানে 4টি গাড়ি আটক করা হয়েছে। এবং এখন কিন্তু আমরা দেখছি একজন যুবককে আটক করা হয়েছে। তার কাছে অবৈধ মাদক দ্রব্য পাওয়া গিয়েছে, যেটি তিনি পরিবহন করছিলেন, যার কারণেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যদের যে যৌথ অভিযান চলছে, সেই অভিযানে তাকে আটক করা হয়েছে। সিলেটের এয়ারপোর্ট সড়কে এই যৌথ অভিযান চলছে 1 ঘন্টারও বেশি সময় ধরে। এতে করে কিন্তু আমরা দেখেছি সড়কে প্রায় 1 কিলোমিটারও বেশি জায়গা জুড়ে কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়েছিল বা যানজটের সৃষ্টি হয়েছিল। তারপরে আমরা মানুষের সাথে কথা বলেছি, এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে কথা বলেছি, যাত্রীদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন কিছুটা তাদের ভোগান্তি হলেও যেহেতু সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে, সেই পরিস্থিতি স্বাভাবিক করতে বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই ধরনের অভিযানকে তারা স্বাগত জানাচ্ছেন এবং সবাই তাদেরকে সহযোগিতা করছেন। একই সাথে বাংলাদেশ পুলিশ সদস্যরা, অর্থাৎ সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যরা এবং সেনা সদস্যরা, তারা যদি কোনো গাড়িতে অসঙ্গতি পাচ্ছেন, অর্থাৎ কোনো গাড়ির লাইসেন্স ছাড়া কোনো গাড়ি পাওয়া যাচ্ছে অথবা ফিটনেস ছাড়া কোনো গাড়ি থাকছে, সেই ক্ষেত্রে সেসব গাড়ি তারা আটক করছেন। একই সাথে গাড়িতে কিন্তু ব্যাপক তল্লাশি চালাচ্ছেন তারা, চিরুনি অভিযান যেটাকে বলে। আমরা দেখছি যে চিরুনি তল্লাশি চালাচ্ছেন, যেখানেই অপরাধের গন্ধ বা আলামত তারা পাচ্ছেন সেখানেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। একই সাথে বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করা হয়েছে, 4টি গাড়ি আটক করা হয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি গাড়িতে মামলা করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে তাদের কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স ঠিক না থাকার কারণে। অর্থাৎ এখন এক যুবককে আটক করা হয়েছে অবৈধ মাদক দ্রব্য তার সাথে থাকার জন্য বা তিনি পরিবহন করছিলেন, সেই জন্য কিন্তু তাকে আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। মাদকদ্রব্য অর্থাৎ দেশীয় মদ সহ কিন্তু এক যুবককে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাকে তাদের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে বিশেষ অভিযান চলছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যদের সিলেটের এয়ারপোর্ট সড়কে, সেই বিশেষ অভিযানের
অংশ হিসেবেই কিন্তু এই সড়কটি ব্যবহারকারী প্রায় প্রত্যেকটি গাড়িকে তারা আটকাচ্ছেন, আটকে ব্যাপক তল্লাশি চালাচ্ছেন এবং কোনো ধরনের অবৈধ দ্রব্য আছে কিনা বা নিষিদ্ধ দ্রব্য আছে কিনা, বিশেষ করে মাদক অস্ত্র সহ এই ধরনের দ্রব্য আছে কিনা, যেহেতু সারা বাংলাদেশেই এখন চুরি ছিনতাইয়ের মতো ঘটনা, খুন রাহাজানি ধর্ষণের মতো ঘটনা বেড়ে গিয়েছে। সেই সকল ঘটনা প্রতিরোধ করতেই কিন্তু পুরো দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিশেষ অভিযান চলছে। যেই বিশেষ অভিযানের অংশ হিসেবে আজকে আহ, সিলেটের আম্বরখানা এয়ারপোর্ট যে সড়কটি রয়েছে সেই সড়কে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ তারা যৌথ অভিযান চালাচ্ছেন। যে অভিযানে এখন পর্যন্ত আহ, বেশ কিছু গাড়ি আটক করা হয়েছে বা রেকার করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স ঠিক না থাকার কারণে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু একজন যুবককে আটক করা হয়েছে অবৈধভাবে মাদক দ্রব্য বহন করার জন্য, যেটি আসলে আপনারা দেখছেন। এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার সাথে পাওয়া সেই সকল মাদক দ্রব্য কিন্তু জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই অভিযানটি একই সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং আহ, সেনা সদস্য তাদের যৌথ অভিযান চলছে সিলেটের আম্বরখানা এয়ারপোর্ট সড়কে, যেটি 1 ঘন্টারও বেশি সময় ধরে চলছে, যেখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একাধিক ইউনিট অংশ নিয়েছে। বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নিয়েছেন এবং সেনাবাহিনীরও কিন্তু বেশ কয়েকটি চৌকস দল তারা এই অভিযানে অংশ নিয়েছেন এবং প্রত্যেকটি গাড়িতেই তারা তল্লাশি চালাচ্ছেন। একই সাথে যাত্রীদেরকেও কিন্তু তল্লাশি করা হচ্ছে, গাড়ি এবং গাড়ির চালক সহ যাত্রীদেরকেও তল্লাশি করা হচ্ছে। তাদের কাছে কোনো ধরনের অবৈধ জিনিস আছে কিনা, সেক্ষেত্রে তাদের ড্রাইভিং লাইসেন্স সহ সব ধরনের কাগজপত্র ঠিক আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন। একটু যদি আমাদেরকে তথ্য দিতেন, কি পরিমাণ গাড়ি এখন পর্যন্ত আটক করা হয়েছে বা মামলা করা হয়েছে, কয়টা থেকে অভিযানটা চলছে? এটা আমাদের অভিযান চলছে প্রায় 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা হয়নি। আর আটকের সংখ্যা হচ্ছে, আমরা 4টা গাড়ি অলরেডি আটক করেছি, যে সকল গাড়ির আসলে কোনো পেপারস আমাদের দেখাতে পারেনি। আর মামলা আমরা প্রসিকিউশন করেছি প্রায় 5টার মতো। আমাদের কাজ এখনো চলমান রয়েছে। আমরা সামনে এরকম কোনো গাড়ি পেলে অবশ্যই আরো ব্যবস্থা নিব। বিশেষ কোনো অভিযান কিনা হঠাৎ করে? এটা আসলে বিশেষ অভিযান। আপনারা যারা জানেন যে দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেকপোস্ট বসিয়ে অভিযান চালাচ্ছি আমরা, যৌথ বাহিনী একসাথে সবাই কাজ করছি। তো এটা চলছে এবং সারা বাংলাদেশে দেখতেছেন এবং এটা চলতেই থাকবে, এবার চলতে থাকবে। জি, জি। দর্শক, কথা বলছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে, অর্থাৎ সিলেট মেট্রোপলিটন পুলিশ সদস্যের সাথে। তিনি যেমনটা জানাচ্ছিলেন, পুরো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই দেশব্যাপী এই ধরনের বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় কিন্তু সিলেটে যৌথ বাহিনী তারা অভিযান চালাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ সদস্যরা অভিযান চালাচ্ছে এবং কি পরিমাণ গাড়ি আটক করা হয়েছে বা মামলা করা হয়েছে সেই তথ্যগুলো কিন্তু তিনি আমাদেরকে দিচ্ছিলেন। এবং তাদের এই অভিযান চলমান থাকবে প্রায় 1 ঘন্টা ধরে, যে অভিযানটি চলছে, যেখানে সেনা সদস্য এবং পুলিশ সদস্য তারা উভয়ই কিন্তু, অর্থাৎ যৌথ অভিযান চলছে সিলেটের এয়ারপোর্ট সড়কে। আপনারা দেখছেন প্রত্যেকটি গাড়িতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, গাড়ির ভেতরে কোনো ধরনের অবৈধ দ্রব্য আছে কিনা সেটি কিন্তু সেনা সদস্যরা খতিয়ে দেখছেন। আরো একটি প্রাইভেট কার আটক করা হয়েছে, সেটিকেও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি গাড়ি, একটি গাড়িও বাদ যাচ্ছে না, প্রতিটি গাড়িতেই চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্য এবং পুলিশ সদস্যরা।
দর্শক, সিলেটে বিশেষ অভিযান চলছে। যে অভিযানটি আসলে বাংলাদেশ সেনা সদস্য এবং একই সাথে সিলেট মেট্রোপলিটন পুলিশ তারা যৌথ এই অভিযান চালাচ্ছেন সিলেটের এয়ারপোর্ট সড়কে। যে অভিযানটি প্রায় 1 ঘন্টা যাবৎ চলছে। এখানে প্রত্যেকটি গাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত এক যুবককে আটক করা হয়েছে, 4টি গাড়ি আটক করা হয়েছে এবং বেশ কয়েকটি গাড়িতে কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় যে থাকার কারণে মামলা দেওয়া হচ্ছে। পুরো দেশব্যাপী যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিশেষ অভিযান চলছে, সেই অভিযানের অংশ হিসেবেই সিলেটেও এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। যার সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি নিবেন্দু তালুকদার। এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের অভিযান সিলেটে অব্যাহত থাকবে এমনটাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা নিশ্চিত করেছেন। যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখুন।